প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি টপ টেকনিক্যাল ওয়ার্কসের পক্ষ থেকে বা টপ টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কিছু মাল্টিলেভেল টেকনিক্যাল কাজ আপনাদের সামনে নিয়ে আসি উপস্থাপন করার জন্য, যাতে করে আপনারা প্রত্যেকটি কাজের অভিজ্ঞতা ভালোভাবে পেতে পারেন। তো আজ আমি এই বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন গতকালকে আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটিও রিক্সা মোটর ছিল। সেটি ছিল 1000 ওয়াটের মোটর, আর এটি হলো 850 ওয়াটের মোটর। আপনারা দেখতে পাচ্ছেন দুটি কয়েল আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি। তৃতীয় নম্বর কয়েল আপনাদেরকে আমি জানাবো। সবার আগে আপনাদেরকে আমি দিচ্ছি ডাটা হলো এখানে 19টা ওয়্যার আছে, 24 নম্বর ওয়্যার। তো 24 নম্বর ওয়্যার আমরা এটা হিসাব নিকাশের মাধ্যমে দেখব যে 85 পয়েন্ট আংশিক কিছু একটা ভ্যালু আসবে। তো অর্থাৎ আমাদের 850 ওয়াটের মোটর হতে গেলে 8500.00 ভ্যালু লাগবে। তো আমাদের সেখানে 85.00 জায়গায় কিছু পয়েন্ট আর কি আসবে। তো যাই হোক, টোটালি আমাদের এটা মানে 850 ওয়াটের মোটরের একটু বেশি হবে, -+10% হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো এটা স্বাভাবিক। তো মাইনাসের এখানে সম্ভাবনা খুবই কম, এখানে প্লাস হয়তো 10% হতে পারে। তো দেখুন এই মোটরগুলো কিভাবে বান্ডিং করা হয়। এটি 850 মোটর, সে কারণে এখানে টার্ন সংখ্যা হবে 60টি। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে আসছি এখন ডাইরেক্টলি মোটরে, যে কীভাবে আমরা এটা শুরু করব। তো সবার আগে আমরা এই 16 হিসাব করে নিই। 16 হিসাব করে 2 ঘাট বাদ দিয়ে তারপরে আমরা শুরু করি 1 2 3। তো প্রথম আবারও 2 ঘাট এমনিতেই বাদ দেব, তারপরে 1 2 3 নম্বরে গিয়ে শুরু করব। আস্তে আস্তে এগিয়ে যাব। কেন এগিয়ে যাব? যদি আমরা পিছিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ফ্রন্ট সাইডের যে স্পিড সেটা কম হবে, আর ব্যাক সাইডের স্পিডটা বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমরা পেছন থেকে বার্নিং করতে করতে এগিয়ে আসবো, যাতে করে আমাদের সামন সাইডের। তো দেখতেই পাচ্ছেন আপনারা তারের লেন্থ কতটুকু নেবেন সেটা আমি বলে দিচ্ছি। তারের লেন্থ যদি আপনার 850 ওয়াটের মোটর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার তারের লেন্থ 16 ফুট নিতে হবে। কেননা এটা বার্নিং করার জন্য মিনিমাম 8-10 ইঞ্চি আপনাদেরকে নষ্ট করে ফেলতে হবে। এই জন্য যে আপনারা যখন খিঁচবেন, এটাকে টানতে যাবেন, তখন কিন্তু একটু জায়গা না থাকলে টানতে পাবেন না। তো দেখুন আমি কিভাবে বসাচ্ছি। এবার এটা 3 নম্বর কয়েল। তো এই 3 নম্বর কয়েলে, অর্থাৎ 3 নম্বর কয়েলটাই কিন্তু লাস্ট কয়েল, ফাইনাল কয়েল। এটা বান্ডিং হলেই, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার 1 2 3টি লুপ হয়ে গেছে। এই 3টি হলো মেইন লুপ, আর এখানে যে 3টি লুপ হবে সেটি হবে কমন লুপ। কমন অর্থাৎ হলো একে অপরের সঙ্গে পরস্পর কানেক্ট হয়ে থাকবে, যেটাকে আমরা অনেক সময় শর্ট করে দেওয়াও বলতে পারি। তো এখানে শর্ট ভাষাটা হয় না, কারণ শর্ট হলে কয়েল চলতে যাবে না। তো সেই জন্য এখানে হলো কমন কানেকশন হিসেবে আমরা ভাষাটা প্রয়োগ করে থাকি। এরপর আমি শুরু করলাম। আমার এই শুরুটা কিন্তু আমার একটা টান হিসাবে ধরা হবে। তাহলে এক টান আমার অলরেডি হয়ে গেছে শুরু করার সময়ই। আমার এই দ্বিতীয় নম্বর টান দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকবারেই কিন্তু এইভাবে পুরো শক্তি লাগিয়ে কিন্তু এটাকে খিঁচতে হবে, না হলে কিন্তু আপনারা পরবর্তীতে যে ওয়্যারগুলো আছে সেগুলোকে এখানে নিতে পারবেন না, বা নেওয়ার জন্য আপনাদের খুবই কষ্টকর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার 2 নম্বর টান হয়ে গেল। এইবার আমি আবার শুরু করব 3 নম্বর টানের দিকে। ঠিক এইভাবে আপনারা প্রত্যেক 16টে 60টি করে টান করবেন, 60টি করে টান করবেন। আমি একই সঙ্গে বান্ডিং এবং কানেকশন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতেছি, কারণ এইগুলো করে আপনারা অনায়াসে মুনাফা করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনারা দেখছেন আমি যে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, কথা বলতেছি, আমি কিন্তু আমার জীবনে বর্তমানে যেটা আমার সংসার, সেটা কিন্তু সামান্য এই কাজের উপরেই আমার এই সংসার। কারণ আমার আগে পিছে আদার্স আমি অন্য কিছু ভাবি না, বা যে ভাবতে পারি না, বা যাওয়ারও সময় পাই না। তো দেখতে পাচ্ছেন আমার 3 নম্বর টার্ন হয়ে গেছে। তো 4র্থ নম্বর টার্ন। তো বন্ধুরা, আপনাদের যাকে যে ভালো কাজ লাগবে, যেটা ভালো লাগবে, কারণ আমি আপনাদের জন্য ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাল্টিটেক নিয়ে এসেছি। তো এই মাল্টিটেকের মধ্যে আপনারা যেটা ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা এই ভিডিওটা আমাকে একটু বেশি বেশি করে দিবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। 4 নম্বর টার্ন আমার হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা স্লোট পুরো করে দেখাচ্ছি।
এইভাবে প্রত্যেকটি 4টি স্লট হবে, এখানে 4টি স্লটেই করতে হবে পুরো একই মডেলে একইভাবে। এখানে কোনো দ্বিমত নেই যে আলাদা আলাদা কোনো কন্ডিশন হবে নাকি, সে ধরনের কোনো কন্ডিশন নেই। তো আমার 5 নম্বর টার্ন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আমি 5 নম্বর টার্ন অলরেডি শেষ করে ফেলতেছি। তো এরপরে আমার কিন্তু জায়গার খুব কম পড়ার সম্ভাবনা চলে এসেছে। সেই জন্য আমি কি করব, আমার যে এই সামান্য টুলসটি আছে, বাঁশের তৈরি টুলস অর্থাৎ বেম্বু টুলস, এটা কিন্তু কয়েলের কিন্তু সব থেকে বড় টুলস। কয়েল বান্ডিংয়ের ক্ষেত্রে এই বাঁশের তৈরি যে টুলসটি, এটি কিন্তু সব থেকে বড় টুলস। এটা কোনো নর্মাল টুলস নয়। কয়েল বান্ডিং করার জন্য অবশ্যই আপনাদেরকে 100% এই টুলসটির প্রয়োজন পড়বে, কারণ এটার বিকল্প কোনো মেটাল হয় না। কারণ মেটাল দিয়ে যদি আপনি করতে যান সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ওয়্যারের যে ইনসুলেশন কভারটা আছে সেটা ফেটে যাবে, আর ইনসুলেশন কভার ফেটে যখন যাবে তখন কিন্তু অনায়াসে সে তারগুলো আপোষে শর্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু কয়েল বান্ডিং হওয়ার সম্ভাবনা খুবই কম। তো দেখতেই পাচ্ছেন আমার 6 নম্বর টার্ন হয়ে গেছে। আমাকে আর একটা টার্ন এখানে বসাতে হবে, তার জন্য আমি আবার একটু জায়গা প্লেস করব। তো যেভাবেই হোক না কেন আমাকে এখানে কিন্তু 7 নম্বর টার্ন বসাতেই হবে। সেই জন্য আমাকে প্রতি পদে পদে কিন্তু জায়গাটাকে তৈরি করে নিতে হবে, যাতে করে আমার 7 নম্বর টার্নের যে ওয়্যারটা সেটা যাতে প্রবেশ করতে কোনো ধরনের অসুবিধা না হয়, কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়। কারণ এখানে যদি আপনারা দুটি ওয়্যারও ঠিক মতো না ঢুকাতে পারেন, অর্থাৎ যে সবগুলো বসে গেছে কিন্তু দুটি ওয়্যার বসলো না, সেক্ষেত্রেও কিন্তু আপনার কয়েল কিন্তু হবে না, রিজেক্টেড হয়ে যাবে। তো সে কারণে পুরো ওয়্যারটাকে সুন্দরভাবে বসাতে হবে। সেই জন্য আপনারা বারবার করে জায়গা তৈরি করবেন, তাড়াহুড়া কোনো ক্রমেই করবেন না। দেখবেন যত তাড়াহুড়া করবেন তত কাজ মানে একটু বেফাবিল হয়ে যায়। সেজন্য আরাম আয়েসে করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে সেটা সাকসেসফুল হয়ে গেছে। এই আমার 7 নম্বর টার্ন হয়ে গেল, শেষ সমাপ্ত। কারণ আমার এই কয়েল কিন্তু সমাপ্ত হয়ে গেল, মানে এই স্লট সমাপ্ত হয়ে গেল। এভাবে আমাকে আরও 3টি স্লট এখানে তৈরি করতে হবে। প্রত্যেকটি কয়েলে 4টি করে স্লট থাকে, 3টি স্লট আমাদের। তো আমি এখন কি করব, এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এই পেপারটাকে এই নাইফের সাহায্যে মানে সিজারের সাহায্যে বলতেছি, আমার নাইফে সহজে এরকমভাবে হবে না। তো এরকম সিজার নেবেন, কেচি দিয়ে এভাবে সিধা, আপনারা জানেন যে কাপড়ের দোকানে যেভাবে কাটে, একটু জায়গা কেটে সিধা টান দিয়ে দেয়, সেরকমভাবেই কেটে দেবে। তো আপনাদের অলরেডি সেটা কেটে যাবে। তো এখন আমি ঠিক এরকম একটা টুলসের সাহায্যে, যেটা আমাদের স্লটের মধ্যে ইজি যাওয়া আসা করতে পারে, এমন টুলসের সাহায্যে আমি পেপারটিকে পুরোপুরিভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই, আমি ভিডিওটা লং করতে চাই না, ঠিক এভাবেই বাকি 3টি স্লটও আপনাদের এভাবেই করতে হবে। তো আপনার কয়েল সম্পূর্ণ রেডি। ধন্যবাদ, জয় হিন্দ। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আপনারা মনে করেন যে না আমাদের শেখার জন্য অনেক কিছু থাকতে পারে বা আছে বা শেখাচ্ছে, তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই, যাতে আরও কেউ দেখতে পারে। শেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা দেখবেন যে আরও 2-4 জন দেখতে পারবে। তো অবশ্যই শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা কোনো একটা কাজের উপর যদি শিখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়। তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। আগামী নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখি আমার সামনে কি কাজটা চলে আসে, সেটাই আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো। ধন্যবাদ।